চোখের ধরে লাগলো আমার কবি ছিল চেনার কোলে বাঁধন যে তার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন প্রেমের ধারে পৌঁছা চোখের ধরে লাগলো সেই অচেনার ধার থেকে এখানে চক্ষু পড়িতে সুরঙ্গ খোদার কাজে কি আবার তোমার টেনে আনলে? একজন মেয়ে ও হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি তেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিল। আমি এসেছি এখান থেকে তোমাকে বার করে নিয়ে যাব। তুমি যখন এখানকার রাজাকে টলাতে পেরেছ, তখন তোমাকে ঠেকাবে কিসে বলো? আচ্ছা, তোমারও কি ভয় করে না? করে, এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ঘরের ভেতর গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলু মানুষ, কিন্তু প্রকাণ্ড, কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহটা, আর বাহু দুটো ওই দুর্গম দুর্গের লোহার আগুন। ঘরে ঢুকে কি দেখলে? দেখলু ওর বাঁ হাতের ওপর বাজ পাখি বসেছিল, তাকে দাঁড়ের ওপর বসে আমার মুখের দিকে চেয়ে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো, ও যেন 1000 বছরের বটগাছ, আর আমি যেন ছোট্ট পাখি। ওর ডালের ডগায় কখনো যদি একটু দুধ খেয়ে যায়, নিশ্চয়ই আর মজ্জার মধ্যে খুশি লাগে। সেই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। ও বাদল পাই, ওর উপর তোমার দয়া হয় না? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে, সেদিন মরবে। না না, তুমি জানো না ও বেঁচে থাকবার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পারবে না। জানি না সইতে পারবে কিনা। বাবি, এখন আমি চাই আমার নিজের কাছে। না, আজ থেকে তোমাকে কোনো কাজে আমি যেতে দেব না। কি করবো বলো? কেন? গান করো, গান শোনাও। আমার কাঁধের মাঝে মাঝে কান্না হাসির দোলাই তুমি থামতে দিলে না রে। আমার কাঁধের মাঝে নমস্কার।